এক গ্রামে রামু নামে এক চাষি বাস করত। সে কঠোর পরিশ্রম করত, কিন্তু সব সময় তার মনে হতো যে সে যদি একটু বেশি ধন সম্পদ পেত তাহলে আর কষ্ট করতে হতো না। রামু মোটামুটি সুখে শান্তিতে দিন কাটাত, কিন্তু তার মনটা ছিল অতৃপ্ত। তার লোভ দিন দিন বাড়তে লাগল। একদিন সকালে রামু মাঠে কাজ করছিল, হঠাৎ সে একটি অদ্ভুত শব্দ শুনল। সেই শব্দের উৎস খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পেল একটা ছোট সোনার হাঁস একটি ঝোপের মধ্যে বসে আছে। রামু অবাক হয়ে হাঁসটিকে ধরে বাড়ি নিয়ে এল। পরদিন সকালে সে দেখতে পেল সেই হাঁস একটি সোনার ডিম পেড়েছে। রামু আনন্দে আত্মহারা হয়ে উঠল। সেই ডিমটা বিক্রি করে অনেক টাকা পেল। এরপর প্রতিদিন হাঁসটি একটি করে সোনার ডিম দিতে লাগল। রামুর জীবন ধীরে ধীরে বদলে যেতে লাগল। সে ধনী হতে লাগল, জমি কিনল, নতুন ঘর বানাল, আরও চাকর নিয়োগ করল। কিন্তু তার লোভ কমল না, বরং আরও বাড়ল। তার মনে হল, যদি হাঁসটি প্রতিদিন শুধু একটি ডিম না দিয়ে একবারেই সব সোনার ডিম দিয়ে দিত, তাহলে আমি এক মুহূর্তে ধনী হয়ে যেতাম। এই ভেবে একদিন রামু হাঁসটিকে মেরে ফেলল, এই আশায় যে তার পেটের ভেতরে অনেক সোনার ডিম আছে। কিন্তু যখন সে হাঁসটির পেট চিরে দেখল, তখন হতাশ হয়ে গেল, ভিতরে কিছুই ছিল না। রামু নিজের ভুল বুঝতে পারল, কিন্তু তখন আর কিছু করার ছিল না। সে হাঁসটিকে হারালো এবং সেই সঙ্গে তার প্রতিদিনের সোনার ডিমের উৎসও বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে রামু আবার আগের অবস্থায় ফিরে গেল। লোকেরা তার কথা শুনে বলত, লোভে পাপ, পাপে মৃত্যু। এই ঘটনার পর রামু বুঝতে পারল, লোভ মানুষের ধ্বংস ডেকে আনে। যদি সে ধৈর্য ধরে প্রতিদিন একটি করে সোনার ডিম সংগ্রহ করত, তাহলে সে সারা জীবন